হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপির PYQ প্রশ্ন এবং উত্তর নিয়ে 2005 থেকে 2024 সাল পর্যন্ত জিওগ্রাফির যতগুলি প্রশ্ন এবং উত্তর এসেছিল সেগুলি আমরা আলোচনা করব। তোমরা যারা আমাদের ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, কেপি পুলিশ কনস্টেবল, SI এবং ক্লার্কশিপের সাজেশন নিতে চাও, জিকে সাজেশন মাত্র 99 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কালো সুতির মাটির প্রচলিত নাম কি? এর সঠিক উত্তরটি হবে রেগুর মৃত্তিকা। নেক্সট 2 নম্বর প্রশ্নটি দেখে নেব, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। নেক্সট, সবথেকে বেশি জনসংখ্যার ঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সবথেকে বেশি হচ্ছে জনসংখ্যার ঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। এখানে হচ্ছে প্রতি বর্গ কিমিতে হচ্ছে 1102 জন মানুষ বসবাস করে। এবং দ্বিতীয় স্থানে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখানে বাস করে প্রতি বর্গ কিমিতে হচ্ছে 1028 জন। নেক্সট প্রশ্ন দেখে নেব, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহৃত হয়? ঝুম কথাটি কৃষিকাজের সাথে যুক্ত, উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? শ্বাসমূল দেখতে পাওয়া যায়, ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়। এবং কয়কটি ম্যানগ্রোভ গাছের উদাহরণ হচ্ছে সুন্দরী, গোরান, গেওড়া, কেওড়া ইত্যাদি। নেক্সট দেখে নেব, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি? পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র হচ্ছে মৃত সাগর। নেক্সট প্রশ্ন দেখে নেব, ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে কেরল রাজ্য। তোমরা যারা আমাদের নোট নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো নেক্সট প্রশ্নটি হচ্ছে, কেরালার উপকূল ভাগ কী নামে পরিচিত? কেরালার উপকূল ভাগ হচ্ছে মালাবার উপকূল নামে পরিচিত। নেক্সট পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে? পশ্চিমবঙ্গের হচ্ছে পুরুলিয়া জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে। নেক্সট হচ্ছে, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। নেক্সট, আমাদের সৌরজগতের সবথেকে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সবথেকে ছোট গ্রহ হচ্ছে বুধ। নেক্সট প্রশ্ন দেখে নেব, বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? সৌরজগতের আমাদের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। নেক্সট, রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের অধিবাসী। নেক্সট, 38তম প্যারালাল বিভক্ত করে কাদের মধ্যে? এটি হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিভক্ত করে। নেক্সট, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটি হচ্ছে আন্টার্কটিকায় অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখে নেব, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? অ্যানথ্রাসাইট। নেক্সট হচ্ছে, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী, এটি হচ্ছে তামা উৎপাদনের জন্য বিখ্যাত। নিচের কোনটি ভূনির্মস্ত কাণ্ডের উদাহরণ? আলু, ওল, আদা, এই তিনটি হচ্ছে ভূনির্মস্ত কাণ্ডের উদাহরণ। নেক্সট, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখে নেব, ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? এটি হচ্ছে শতদ্রু নদীর তীরে গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, নর্মদা নদীর উৎসস্থল কোনটি? এর সঠিক উত্তর হবে অমরকণ্টক মালভূমি। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিচের কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? ম্যাগনেটাইট, এখানে লোহার পরিমাণ সর্বাধিক থাকে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার।
নেক্সট পরবর্তী প্রশ্ন, মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখে নেব, কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে বলা হয় গোস্ত উপত্যকা। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত। নিচের কোন নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? তিস্তা নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। এর হচ্ছে উচ্চতা 1722 মিটার। কোন প্রকার কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সর্বাধিক? অ্যান্থ্রাসাইট। নেক্সট হচ্ছে কোরাউলিস বল কোথায় সর্বোচ্চ হয়? কোরাউলিস বল হচ্ছে উত্তর ও দক্ষিণ মেরুদয়ে সবথেকে বেশি হয়। নেক্সট, উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে কী ধরনের বৃষ্টিপাত হয়? উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। নেক্সট 34 নম্বর প্রশ্ন, ডেকান ট্র্যাপ অঞ্চল হলো একটি কি? লাভা গঠিত মালভূমি। নেক্সট 35 নম্বর প্রশ্নটি হচ্ছে, মহাদেব পর্বতের অবস্থান কোথায়? মহাদেব পর্বতের অবস্থান হচ্ছে সাতপুরা পর্বতে। ভারতের ইউনিয়ন গঠিত হয় কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে? 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতের ইউনিয়ন গঠিত হয়। নেক্সট, জনসমষ্টির বয়স লিঙ্গ প্রকারভেদে কিসের মাধ্যমে সবথেকে ভালোভাবে দেখানো যায়? এর সঠিক উত্তর হবে পিরামিডের চিত্রের মাধ্যমে। নেক্সট 38 নম্বর প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে অবস্থিত। নেক্সট, বায়ুমণ্ডলের প্রধান কোন গ্যাসটি অত্যাধিক নিষ্কাশনের ফলে গ্রিনহাউসের প্রভাব দেখা যায়? এর সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখে নেব, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পরিমাণে যে খনিজটি পাওয়া যায় সেটি হলো কোনটি? এর সঠিক উত্তর হবে ফেল্ডস্পার। ফেল্ডস্পার হলো পৃথিবীর সবথেকে প্রচুর খনিজ গোষ্ঠী এবং পৃথিবীর ভূত্বকের প্রায় 60% তৈরি করে। ফেল্ডস্পারগুলি কাঁচ তৈরিতে, সিরামিকগুলিতে এবং রঙের ফিলার হিসাবে এবং প্লাস্টিক এবং রাবারে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম কি? আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে কোন দিকে অবস্থিত? আরব সাগরের ওই দিকে অবস্থিত। আর হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্রি। নেক্সট, অ্যালুমিনা সংগৃহীত হয় কি থেকে? এটি হচ্ছে বক্সাইট থেকে সংগৃহীত হয়। বিশ্বের ড্যাশ উৎপাদনে ভারত প্রথম? তুলা উৎপাদনে ভারত প্রথম। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেসো বিড়াল। ও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি হচ্ছে তোমাদের যত রকমের প্রিভিয়াস ইয়ার্স আছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায়, যত এসআই বলো, কনস্টেবল বলো, এক্সাইজ কনস্টেবল বলো, সব পরীক্ষাতেই এসেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, রবি শস্যের উদাহরণ কি? গম, সর্ষে, ডাল এগুলি হচ্ছে রবি শস্য। নেক্সট, কোন রাজ্যটি দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? বিহার রাজ্যটি দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়। নেক্সট হচ্ছে, অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি হয়? অমরকণ্টক থেকে হচ্ছে নর্মদা নদীটির উৎপত্তি হয়। এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এখনও দেয়। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন রাজ্যের সাহাদরি পর্বতমালা অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট 49 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম? আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। আর জনসংখ্যার নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট 50 নম্বর প্রশ্ন দেখে নেব, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত। নেক্সট হচ্ছে, শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? এটি হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদকে হচ্ছে ভারতের ম্যানচেস্টার বলা হয়।
নেক্সট 53 নম্বর প্রশ্ন, নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1971 সালে। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা এটি হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত। নেক্সট প্রশ্নটি হচ্ছে, লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? লোয়েস হচ্ছে বায়ু দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ। নেক্সট 58 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কি? কর্কটক্রান্তি রেখা। নেক্সট 59 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দুটি নদীর মধ্যবর্তী অংশকে বলা হয় দোয়াব। মৌসুমী শব্দটির মূল ভাষা কি? মৌসুমী শব্দটি এটি একটি আরবি ভাষা। নেক্সট হচ্ছে, লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় ড্যাশ সমভূমিতে? পশ্চিম ভারতের সমভূমিতে। রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় কোন শিলা থেকে? এটি হচ্ছে রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় বেসাল্ট শিলা থেকে। নেক্সট প্রশ্ন, আরাবল্লী পর্বত হচ্ছে এক ধরনের ভঙ্গিল পর্বত। আরাবল্লী পর্বত হচ্ছে এক ধরনের ভঙ্গিল পর্বত। অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর। রেগুর মৃত্তিকা হলো ড্যাশ মৃত্তিকা? রেগুর মৃত্তিকা এটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট, নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কোন নদীতে? এর সঠিক উত্তরটি হবে কৃষ্ণা নদীতে। নেক্সট 66 নম্বর প্রশ্ন দেখে নেব, কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করে? 1 থেকে 10 জুনের মধ্যে। ইয়ারলুং জাম্বো নদীটি ভারতে কী নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। মেরুপ্রভা আরোরা কোন অঞ্চলে দেখা যায়? কুমেরু অঞ্চলে দেখা যায়। নেক্সট প্রশ্নটি হচ্ছে, নিম্নের কোন কাল্পনিক রেখাটি পৃথিবী পৃষ্ঠে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে? আন্তর্জাতিক তারিখ রেখা। সুয়েজ খাল যুক্ত করেছে কোন সাগরকে? লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 21শে জুন। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয়। নেক্সট, কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? এর সঠিক উত্তরটি হবে পানামা খাল। পানামা খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দুটি গ্রহ পৃথিবী অপেক্ষা সূর্যের নিকট অবস্থিত? সূর্যের নিকট অবস্থিত হচ্ছে বুধ শুক্র। নেক্সট প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর নদীকে বাংলার দুঃখের নদী বলা হয়। নেক্সট, ম্যাকমোহন লাইন যে দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত এবং চীনের মধ্যে অবস্থিত। আরাবল্লী পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত। নেক্সট 80 নম্বর প্রশ্ন দেখব, সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হলো কত? এর সঠিক উত্তরটি হবে 6000 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, নিম্নলিখিত কোন দেশটি জনসংখ্যায় পৃথিবীর মধ্যে সবথেকে কম? এর সঠিক উত্তরটি হবে ভ্যাটিকান সিটি। তুঙ্গাভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটি হচ্ছে কর্ণাটকে অবস্থিত। কৃষ্ণা নদীর উৎপত্তি হয় কোথা থেকে? এর সঠিক উত্তর হবে পশ্চিমঘাট পর্বতমালা থেকে। নেক্সট দেখে নেব, সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলে? উপহ্রদ বলে। লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? লিনিং টাওয়ার অফ পিসা এটি ইতালিতে অবস্থিত। নেক্সট প্রশ্নটি, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? 10 ডিগ্রি চ্যানেল লিটিল আন্দামান ও লিটিল নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে গিয়েছিল, মানে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? জয়ী সেতু। যদি
পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবীর অবস্থা কেমন হতো? অত্যাধিক শীতল হতো। অলকানন্দ এবং ভাগীরথী কোন নদীর সঙ্গমস্থল? এর সঠিক উত্তরটি হবে অলকানন্দ এবং ভাগীরথী, এটি হচ্ছে দেবপ্রয়াগের সঙ্গমস্থল। নেক্সট প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথার থেকে? ছোটনাগপুর মালভূমি থেকে। ভারতবর্ষের মাঝখান দিয়ে গেছে যে অক্ষাংশ তার নাম কর্কটক্রান্তি রেখা। নেক্সট 92 নম্বর প্রশ্ন দেখে নেব, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? এর সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্যটি পুনর্গঠিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? এর সঠিক উত্তরটি হবে শুক্র ও ইউরেনাস। এই গ্রহ দুটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, আর বাদবাকি সমস্ত গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। নেক্সট প্রশ্ন দেখে নেব, ভাগীরথী ও অলকানন্দ নদীর সঙ্গমস্থল হলো দেবপ্রয়াগ। রিপিট হয়েছে প্রশ্নটি অনেকবার। নেক্সট হচ্ছে লবণাক্ত জলের উৎপন্ন চারাগাছকে কি বলা হয়? এর সঠিক উত্তরটি হবে হ্যালোফাইট। ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক উত্তরটি হবে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন সাগর? এর সঠিক উত্তর হবে ভূমধ্য সাগর। নেক্সট, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। নেক্সট, ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত মিটার? এর সঠিক উত্তর হবে 7516 কিমি। নেক্সট, পৃথিবীর শুষ্ক মরুভূমি হলো আটাকামা মরুভূমি। নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। নেক্সট 103 নম্বর প্রশ্ন, মাথাতিলা, থিলা হবে না, এটা ত হবে, হ্যাঁ, মাথাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? উত্তরপ্রদেশের বেতোয়া নদীর ওপর অবস্থিত। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখরেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কি হবে? পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে একদিন এগিয়ে যাবে। নেক্সট হচ্ছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি? আরাবল্লী। পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 78.09%। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? 3রা জানুয়ারি। নেক্সট হচ্ছে নিচের কোনটি যমজ শহর? হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, এগুলি হচ্ছে সবগুলি যমজ শহর। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? খুব ঝড় হবে। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বাদামি কয়লা বলা হয়? লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াংজে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমাদের জিকের পেইড পিডিএফ নিতে চাও মাত্র হচ্ছে 99 টাকায়, আপকামিং তোমাদের WBP পুলিশ কনস্টেবল, কেপি পুলিশ কনস্টেবল, SI ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নোটগুলি। যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ।